ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প ডিজিটালের ফাঁদ। অরুণ ছিল একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি তার দক্ষতার জন্য প্রায়ই অফিসে প্রশংসা পেতেন। কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল এক অন্ধকার দিক, ইন্টারনেটের অন্ধকার জগতে প্রবেশ করার লোভ। অরুণ ক্রমশ হ্যাকিং এবং ডেটা চুরির মতো বেআইনি কাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন অরুণ ফেসবুক ব্রাউজ করার সময় লক্ষ্য করল একটি বড় সংস্থার মালিকের মেয়ের প্রোফাইল। তার ব্যক্তিগত ছবি এবং তথ্য সহজে প্রোফাইলে দেখা যাচ্ছিল। অরুণ সুযোগ কাজে লাগিয়ে তার প্রোফাইল হ্যাক করার সিদ্ধান্ত নেয়। সে মেয়েটির ব্যক্তিগত মেসেজ এবং ছবিগুলি ডাউনলোড করে এবং তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। অরুণ ভাবছিল যে সে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছে, কেউ তার ধরা পড়ার সম্ভাবনা নেই। কিন্তু মেয়েটির, যার নাম ছিল রিয়া, সাহসী ছিল। সে তার বাবা মাকে সমস্ত কথা জানিয়ে দেয় এবং তারা তৎক্ষণাৎ সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করে। ভারতের সাইবার ক্রাইম সেল দ্রুত পদক্ষেপ নেয়। তারা তথ্য প্রযুক্তি আইন 2000, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000-এর ধারা 66C এবং ধারা 66D অনুযায়ী মামলা দায়ের করে। ধারা 66C এই ধারাটি চুরি করা বা কারো ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পরিচয় চুরি করার অপরাধকে নির্দেশ করে। এটি অরুণের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল, কারণ সে রিয়ার ব্যক্তিগত ডেটা চুরি করেছিল। ধারা 66D এই ধারা প্রতারণার উদ্দেশ্যে কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কোনো অপরাধ করার বিরুদ্ধে ব্যবহৃত হয়। অরুণ ব্ল্যাকমেল করার জন্য রিয়ার তথ্য ব্যবহার করেছিল, যা ধারা 66Dর আওতায় আসে। সাইবার ক্রাইম টিম অরুণ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে। অরুণ বুঝতে পারে যে সে অপরাধের একটি জালে নিজেকে ফাঁসিয়ে ফেলেছে। আদালত তার বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল এবং তাকে 5 বছরের জেল এবং মোটা অঙ্কের জরিমানা করা হয়। এই গল্পটি থেকে শেখার বিষয় হলো, ডিজিটাল দুনিয়ার অন্যের ব্যক্তিগত তথ্য চুরি বা অপব্যবহার করা একটি গুরুতর অপরাধ। ভারতীয় আইনের অধীনে এই ধরনের অপরাধের শাস্তি কঠোর এবং প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। তো সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প এই চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।